গুড মর্নিং ফ্রেন্ড, মিষ্টি মিসেস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ননদ আর ননদের মেয়ের সাথে একটু ঘুরতে গেছিলাম। দেখো, শ্যামনগরে চায়হাট বলে একটা জায়গা, সেখানে গিয়ে ভীষণ মজা হচ্ছে। সেখানে গিয়েই যে বসে দোলনা টোলনা চড়ে বেশ ভালোই লাগছে। অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি, তো এভাবেই দিনটা শুরু হলো। কীভাবে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে রেডি হয়ে নিলাম। তো বাড়ি থেকে বেরোনোর আগে প্রথমে ড্রেস ট্রেস পরে নিয়ে রেডি টেডি হয়ে নিলাম। তো ভাবছি মাথাটা এত গরমও লাগছে, ঘুম থেকে উঠে না বেরিয়েছি 4:30টার দিকে, তো ঘুমটা সেভাবে হয়নি। তো ঘুম থেকে উঠে আর ভালো লাগে না, তাড়াতাড়ি করে ভাবলাম যে আগে ড্রেস পরে নিই, তারপরে মাথাটা আঁচড়াচ্ছি। তো মাথা আঁচড়াচ্ছি, এবার চিরুনি খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক পেলাম, পেয়ে মাথাটা আঁচড়ে নিয়েছি। তো এই কাঠের চিরুনিটা দিয়ে মাথাটা আঁচড়াচ্ছি। চিরুনিটা বেশ ভালো, খারাপ না। আমি এটা দিয়ে বেশ খুব যে বেশি দিন কিনেছি তা না, রিসেন্টলি কিনেছি, খারাপ না, ভালোই হয় চিরুনিটা দিয়ে মাথা আঁচড়ানো। তো এইভাবে আঁচড়ে টাচড়ে নিয়ে চুল টুল আঁচড়ে না নিলে তো হবে না, আবার যেতে হবে। তো সেটাই বলছি তোমাদের সাথে। আসলে আমি কেন ভয়েস ওভার দিচ্ছি, কারণ সাইডে না গান হচ্ছে, কীর্তন গান হচ্ছে, ওই কারণে ভয়েস ওভার দিচ্ছি। তো এভাবে আমার না চুল আগে আরও বেশি পড়তো, এখন তাও একটু কম পড়ে। তো চুলটার জন্য চুল এত পড়ে, চুল আরও পাতলা হয়ে যাচ্ছে দিন দিন, চুল একদম উঠে শেষ হয়ে যাবে। তো চুল তো আমি আগে ফেলে দিতাম এখানে ওখানে, এখন না ফেলে দিই না। তো কেমন চুল চুল হয়ে যায় চারিদিকটা, ওই জন্য আমি একটা কিছুর মধ্যে রেখে দিই। তাহলে কি পরে ফেলে দিলে ফেলে দেওয়া যাবে। তো তারপরে একদম পুরো রেডি হয়ে নিলাম। রেডি টেডি হয়ে নিয়ে গরমে আর কি আর সাজবো, ওই নর্মাল দেখো পুরো রেডি হয়ে দিয়েছি। পুরো রেডি হয়ে তোমাদের সাথে একদম একটুখানি ফটো টটো একটু দেখিয়ে দিচ্ছি, কি বেশ ভালোই লাগছে। তো এই কারণে তারপরে ব্যাগটা নিয়ে নিলাম। ব্যাগ আর এই দেখো ছোট্ট একটা মিনি পার্স, এটা আমি 10 থেকে কিনেছিলাম। ভীষণ ভালো পার্সটা, ভীষণ ভালো, আর ভীষণ ভালো লাগে আমার এই পার্সটা। কেন ছোট্ট মিনি পার্স, আর এটার মধ্যে অনেক খুচরো টুচরো পয়সা টয়সা বেশ, কিন্তু বেশি নোট টাকা এটার মধ্যে নিলে না ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো বাইরেটা দেখো পাখিরা কিচমিচ করছে, বিকেল হয়ে গেছে তো বেশ ভালো লাগছে। তারপরে রেডি হয়ে বেরোবো, নিচে যাবো, দিদিভাইরাও রেডি হচ্ছে। আমি, দিদিভাই আর মাম যাবো, আমার ননদের মেয়ে আর আমি যাবো। আর মাকে বললাম যেতে, মা আর যাবে না। তো আমরাই যাবো। তো গরমের মধ্যে এবার ভাবছি জানলা টানলা, ওইদিকে বাইরে না মেঘ করেছে, তো ঘেমেও যাচ্ছি। তো ভাবলাম বাইরে জানলা টানলাগুলো আটকে দিয়ে যাবো। তারপর বললাম না, সব আটকাবো না, একটা করে খোলা রেখেছে, মা তো বাড়িতেই থাকবে, মা নাই বৃষ্টি আসলে আটকে দেবে, অসুবিধা নেই। তো ব্যাগ ট্যাগ নিয়ে একদম পুরো গুটিসুটিভাবে সেই একদম রেডি হয়ে যাওয়ার পরে কী ভালো লাগে। তারপরে তো মনে হলো, আমি তো রুমাল নিয়ে নিই, তো তাড়াতাড়ি করে রুমালটা নিয়ে নিলাম। রুমাল না নিয়ে বেরোনো তো খুবই মুশকিল, কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি সমস্যা আছে। একটু ডাস্ট অ্যালার্জি বলতে গেলে, কোনো কিছু বা স্মেল, কোনো ধুলো টুলোর সাথে সাথে হাঁচি হয়ে যায়। তো ওই কারণে রুমাল আমার লাগবেই, যেখানেই যাই রুমাল আমার সারথি এরকম। তো বেরোনোর আগে তো ভাবলাম একটু ভগবানকে একটু প্রণাম করে যেতেই হয়, কারণ ভগবান, আমি তো আমার ঘরে সেভাবে ঠাকুর নেই, তো এইগুলোই আছে। তো এভাবেই আমি এদেরকে একটুখানি, কারণ দূরে যাব, তো দূরে গেলে একটু ভয় ভয় লাগে। তো এই দেখো অটোতেও বসে গেছি আমরা 3জন, রীতিমতো অটোতে বসে বাড়ির থেকে একটু হেঁটে গিয়ে তারপর অটো ধরতে হয়। তো অটো ধরে পড়েছি, পুরো উঠে পড়েছি। এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, চুলগুলো এমনি চুলটা একটু ছেড়ে গেছি, আরও যেন অগোছালো হয়ে যাচ্ছে। তো দিদিভাইও বসে আছে, মামা বসে আছে, আমরা তো যাচ্ছি, বেশ ভালোই লাগছে, চারিদিক দিয়ে হাওয়া দিচ্ছে, আরও ভালো লাগছে। আর এক্সাইট একদম, কখন পৌঁছাবো না, আমি কোনো দিন এদিকে যাইনি, বিয়ের পরেই প্রথম অটো করে এই সব দিকে যাচ্ছি। তো বেশ ভালোই লাগছে, আমার তো বেশ মজাই হচ্ছে। তা এভাবে যেতে না খুব ভালো লাগে, আর বিশেষ করে বিকেল টাইমটা না আমার ভীষণ ভালো লাগে, সকালের থেকে আমার বিকেলে যেতে। দেখো ফাইনালি চলেই আসলাম শ্যামনগর চায়ের হাট। এটা হলো বাসুদেবপুর বলে একটা জায়গায়, ওখানে। তো এখানে ঢুকছি এবার আমরা 3জন, কোনো দিন তো আসেনি, এই প্রথম, আমরা 3জনই প্রথম। তারপরে দেখো ভিতরে ঢুকলাম। ভিতরে ভালোই, পরিবেশটা খারাপ না, যে খুব হাইফাই খুব একেবারে বড় কিছু তা না, বাট ঠিক আছে, নর্মাল, কারণ কোনো চার্জ নিচ্ছে না ঢোকার জন্য, ঠিকই আছে, আবার কত করবে, যাই হোক। কিন্তু আরেকটু ভালো হলে আরও বেশি ভালো লাগতো। ঠিক আছে, চলে যাই একটা দিন বিকেলে। তো আমরা প্রথমে ডিসাইড করেছিলাম যে পার্কে যাব, একটা পার্কে, কিন্তু সেখানে যেতে পারলাম না। যাই হোক, তো এখানে এসেও খুব ভালো হয়েছে, কারণ আমরা পাশেই নাকি পার্ক ছিল, সেটা আমরা আগে জানতাম না। তারপর পরে যখন জানলাম, আমরা এখান থেকে ঘুরে তারপরে আবার পার্কেও গেছি। তো বেশ ভালোই, আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। দেখো চারিদিকে কত গাছ, এত
ভালো লাগছে পরিবেশটা, মানে চারিদিকে গাছ এসবগুলো খুব ভালো লাগছে। কিন্তু আর এখানে না মেন যারা কাপল তাদের জন্যই দেখো ছোটো ছোটো সব এরকম করে করা আছে, ঘর ঘর করা আছে। আর মাম বলে একটু আমি এরকম হাঁটবো, তুমি আমাকে ভিডিও করে দাও। ঠিক আছে কর, আমি ভিডিও করে দিচ্ছি। ওই জন্য ওকে আবার ভিডিও করে দিলাম, ও এরমভাবে করবে। তারপর খাবার অর্ডার করলাম, একটা নুডলস আর দুটো হলো পনির রোল। তো খাবার খারাপ না, খাবার মানে নুডলসটা খেতে বেশি টেস্টি। তো খেয়ে টেয়ে নিয়ে তারপরে আমরা আর একটু বসে আছি, বসে তারপরে তখন একটু মানে ভিডিও করার ইচ্ছা হচ্ছিলো, তখন করলাম। তারপরে মা বাবার আমি বসে আছি, ও আর আমার ভিডিও করে দিচ্ছে যে দাঁড়াও মামিমণি তোমাকে করে দিচ্ছে। আমি যে ঠিক আছে করে দেয়, আমিও ওকে করে দিচ্ছি। দেখো সাইডে অনেক মানুষ বসে আছে, এবার ও বসে আছে, আমি ওকে করে দিচ্ছি। আর দিদিভাই তখন জিজুর সাথে ফোনে কথা বলছে, ওই জন্য দিদিভাইকে আর দিদিভাইয়ের ভিডিওটা করা হয়নি। এবার আমরা দুজনে বসে বসে কী করবো, তা বসে তারপরে এরকম মানে এভাবে বসে ও আমারটা করে দিচ্ছে, আমি ওটা করে দিচ্ছি। যেমন বেশ মজাই লাগছিলো, কারণ মানে সেভাবে তো ঘুরতে টুরতে যাওয়া হয় না, যখন একটু ঘুরতে যাওয়া বেশ ভালোই লাগে। তো দিদিভাই তো ওই যে ফোনে কথা বলছে জিজুর সাথে, তো উনি কথাই বলে যাচ্ছে। তারপরে এই দেখো আমরা দুজন বসে বসে কী করব, ওই একটু তারপরে হচ্ছে দিয়ে একটুখানি বেশ তারপরে ভিডিও করি। তো ভিডিও সেভাবে করা হয়নি, তো মানে ভালো লাগছে, চারিদিকটা দেখতেও ভালো লাগছে। এভাবেই চলছে। তারপরে দেখো ওই সাইড দিয়ে না সিঁড়ির মতো করা আছে, উপরেও যাওয়া যায়। তো ও বলছে যাবে, মানে আমি বলছি না যাবো না, বাইচান্স যদি পড়ে টরে যাই। তারপর ওখানে পার্কে গিয়ে সেই মজা, ওইগুলোতে কোনো দিন ওঠে না। ও বলছে তুমি ওইটু করবে, আমি বসবো। এবার কী হয়েছে হয়তো আমি ওর থেকে ওয়েট বেশি, এবার ও আর আমাকে নামাতে পারছে না। কিন্তু যাই হোক ওর তো ভালো লাগছে, আমি ওকে সুখ দিয়ে দিচ্ছি, মানে এরকমভাবে ঝোলাচ্ছি, বেশ ভালো লাগছে ওর। ও আর আমাকে নামাতে পারছে না। দিদিভাই বলছে নামা, ও তো পারছে না, কারণ ওর ওয়েটটা আমার থেকে কম। আর ও কী করে করবে, ওইটা দুটো ওয়েটের তো সমান দরকার, তবেই তো ও আমাকে নামাতে পারবে। ও আর নামাতে পারছে না, আমি ওকে দিয়ে যাচ্ছি। এরকম করতে করতে বেশ ভালোও লাগছে, কিন্তু পায়েও ব্যথা করছে। তারপরে ওখানে দোলনা ছিল, দোলনাতেও বসতে গেলাম। ওর ওই দোলনাতে বেশ খুব তবে ওখানে ওইটাতে দিদিভাই বসে, ওটাতে বলছে কি বাচ্চাদের, তো জন্য ওরা উঠে গেল। তো বাচ্চারা দেখো বসে কী ভালো লাগছে বাচ্চাদের, মানে যে যার বাচ্চা নিয়ে এসে বেশ মানে পার্কে নিয়ে এসছে বাচ্চাদের পার্কে। তারপর বড়দেরও একটা দোলনা ছিল, তো ওনারা উঠে গেল। তখন দিদিভাই বলছে, আমি ঠিক আছে তুমি বসো, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তারপরে আমি আর দিদিভাই বসছি, তো মা আবার আমাদের ভিডিও টিডিও করে দিল। এবার এইখানে দিদিভাই দোল এমন দিয়েছে, পা তখন তুলে দিয়েছে, এইটা দেখে আমার এত হাসি পাচ্ছিলো, আমি আর মামা হেসেই যাচ্ছি। তো বেশ মজাই হয়েছে আজকে। এভাবে মাঝে মাঝে ঘুরতে যেতে ভালোই লাগে। তখন হচ্ছে তুমি বসো না, তো ভালো করে বেশ দোলনাটাও হচ্ছে, আসলে দোলনাটা খুব ভালো, কিন্তু না অত্যাধিক ভারী, এবার সেভাবে না দোল খাওয়া যাচ্ছে না, ওই ছোটো ছোটোগুলোতে বেশ ভালো হয়। তো এখানে সব বাচ্চারা খেলছে বেশ, যাদের মতো মানে সব আশেপাশে হয়তো বাড়ি, তারা এসছে, মাদের সাথে এসছে। দেখো আবার বাইরে থেকেও অনেকে এসছে, সব বাচ্চাদের নিয়ে এসছে, সব বাচ্চারা করছে। তা আমি ভাবলাম আমি একটু নিজে নিজে সুখ খেয়ে নিই, না হলে হচ্ছে না। তো একটু তারপরে মামা ওদিকে খাচ্ছে, আমরাও খাচ্ছি, বেশ ভালোই লাগে। আর বিশেষ করে যতই আমরা বড় হয়ে যাই, এই দোলনা জিনিসটা এত ভালো লাগে, মানে কিছু বলার নেই। এটার সাথে না ছোটোবেলার অনেক 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 স্মৃতি থাকে। আমরা তো মায়ের কাপড় দিয়ে, তাই না, দোলনা করে, আমি তো করেছি গাছের সাথে বেঁধে আসলে। আর এই দেখো ওখান থেকে আমার একটা কাছে আমার ননদের বাড়ি ছিল, সেখানে গেছি। আর এই পাকা বুড়িটা এত কথা শিখেছে। ও এখন রান্না করছে, রান্না করে সবাইকে খাওয়াচ্ছে। ওটা রান্নার মানে ওই বক্সটা হলো রান্না, এবার মানে কড়াই ও করে, এবং সবাইকে নানান কথা বলে শিখেছে, একটু একটু টুকি কথা বলে শিখেছে। তো ও এরকম করছে, দুষ্টুমি করছে। এবার আমি বলছি, আমি যেই বলেছি হিসি বেরিয়ে যাবে, ওর জন্য আমাকে দেখাতে যাচ্ছে। দেখো আবার তো এরকম করছে। তারপর তার মধ্যে আবার ও বলছে খেতে হবে, ওখানে রান্না করেছে এখন খেতে হবে, সেটাই খাচ্ছি। মানে ও মানে সেই মজা ওর। এভাবেই আজকের দিনটা শেষ হলো। যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। ভালো থেকো, সুস্থ থেকো। অন্য দিন অন্য একটা ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এটা হলো শ্যামনগর বাসুদেবপুর না কোথায়, ওখানে আছে, তোমরা যেতে পারো। যারা যারা শ্যামনগর অবশ্যই জানো, আমি জানি, তবুও বলছি যারা যারা জানো না তারাও আসতে পারো শ্যামনগর থেকে এসে, খুব কাছেই এটা। আমি তো আগে জানতাম না, আমি তো এখানে নতুন ধরো বিয়ে হয়েছে, আমি তো এখানে আমার নিজস্ব জায়গা না। তো তবুও বললাম যদি তোমরা কেউ যেতে চাও অবশ্যই। তারপরে ওখান থেকে অনেক জায়গায় যেতে পারবে, ওখানে পাশেই পার্ক আছে, পার্কেও যেতে পারবে। এভাবেই আজকের দিনটা কাটলো, আর ভীষণ ভালো লেগেছে অনেক দিন পর। দেখো আর একটু ভাবলাম যে সবার একটু ফটো টটো তুলে রাখি, ওই জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, অন্য দিন অন্য একটা ব্লগে দেখাচ্ছে। টাটা।